কেমন মেয়েকে বিয়ে করা যাবে? কেমন মেয়েকে বিয়ে করা যাবে, এটা মনে হয় প্রত্যেকটা যুবকের কলিজার প্রশ্ন। যুবক ভাইরা, প্রথম কথা দেখো প্রিয় ভাইরা, বিয়ে তুমি এই নিয়তে করবা না যে আমি একটা মেয়েকে দেখছি অনেক সুন্দরী, তার শারীরিক যে অ্যাট্রাকশন, তার যে চেহারা, তার যে ফিগার, বলতে লজ্জা পাচ্ছি আমি নিজেও, তবে বলছি বোঝাবার স্বার্থে। কারণ অনেক যুবক বিয়ের ক্ষেত্রে চরিত্রের চাইতে সৌন্দর্যকে দাম দেওয়ার চেষ্টা বেশি করে থাকে। কোনো মেয়ের চেহারা, কোনো মেয়ের দেহের আকর্ষণ যদি তোমাকে খুব বেশি টানে, তুমি ওইটা দেখে বিয়ে করতে যাবা না। ফার্স্ট অফ অল মাথায় রাখবা, চেহারা মেয়ের যতই সুন্দর হোক, ফিগার মেয়ের যতই সুন্দর হোক, চামড়ার রং মেয়ের চাই যতই সুন্দর হোক, চামড়া দিয়ে, ফর্সা দিয়ে, দেহ দিয়ে সংসার চলবে না। সংসার চলবে দিনদারিত্ব আর চরিত্রের মাধ্যমে। কোনো মেয়েকে তার চেহারা দেখে পাগল হতে যাবা না। এবং মনে রাখবা, हर चीज जो बज़ाहिर अच्छा लगता है वो बातिन में अच्छा नहीं भी हो सकता है। মনে রাখবেন, চকচক করলেই কিন্তু শোনা হয় না। অনেক মেয়ে দেখলেই মনে হবে রাজরানী, বিয়ে করে নিয়ে আসবা, দেখবা এ তো রাজরানী নয়, এ তো কালনাগিরি বিয়ে করে বাসায় নিয়ে আসছে। প্রথম কথা, বাহ্যিক রূপ নয়, প্রথম চ্যাপ্টার আসবে চরিত্রের চ্যাপ্টার। দুই নাম্বার, এটা আমার মুরব্বীরা খুব ভালো বুঝবেন, মেয়ের বংশ দেখবা। মেয়ের বংশ দেখবা, বাবা কি করে, মেয়ের মা কি করে, মেয়ের মা কি আদৌ পর্দাশীল কিনা, মেয়ের মা কেমন নামাজ কালাম পড়ে, মেয়ের মায়ের ব্যাপারে এলাকার লোকজন কি বলে, মেয়ের বাবাকে নিয়ে এলাকার লোকজন কি বলে, মেয়ের ভাই কেমন, মেয়ের বংশ কেমন, তাদের ফ্যামিলি স্ট্যাটাস, মর্যাদা কেমন। মনে রাখবা, বাপ যদি ভালো হয়, মাও যদি ভালো হয়, সাধারণ নিয়ম অনুযায়ী মেয়েও কিন্তু ভালোই হয়। আর দুই একটা খারাপ হয়, আমি অস্বীকার করছি না, তবে ওইটা মাইনাস। আমার কথা হচ্ছে, যেই মেয়ের মাই চরিত্রহীন, সেই মেয়ে চরিত্রবান হবে কেমন করে? মেয়ের বংশ দেখবা, যে তার বংশ আসলে কই থেকে আসছে, কই থাকতো, কেমনে আছে, দিনদারিত্ব ফলো করে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড, এটা যুবকরা খুব ভালো বুঝবে, মেয়ে বর্তমানে কোথাও কোনো প্রেম টেম করছে কিনা খবর রাখতে হবে। এটা আসতে না, জোরে বলো কথা ঠিক আছে কিনা। অনেক মেয়ে এতটা নিকৃষ্ট মনোমাইন্ড বিলং করে, রানিং রিলেশনশিপ করছে এক পুরুষের সাথে, বাট এরই মাঝে একটা ভালো পাত্র পেয়ে গিয়েছে, ওই যুবককে গুল্লি মেরে ব্যাটার অপশনে হাত ধরে তারা ভেগে যায়। এমন কোনো মেয়েকে ঘরে বিয়ে করে আনা যাবে না যেই মেয়ে আর এক পুরুষকে ধোঁকা দিয়ে তোমার জীবনে এসেছে। মনে রাখবা, যেই মেয়ে আজকে টাকার জন্য অন্যকে গুলি মেরে তোমার কাছে এসেছে, আগামীকাল আর একজনের কাছে টাকা বেশি পেলে তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় এসে ভেগে যাবে। এই জন্য খবর রাখবা যে মেয়েটা স্কুলে গিয়ে কি করে, কলেজে গিয়ে কি করে, মেয়ের বান্ধবীরা জিজ্ঞেস করবা, কারণ বান্ধবীরা কিন্তু খুবই জেলাস হয়, খুবই জেলাস। যদি দেখে যে আমার বান্ধবীর বিয়ে ভালো জায়গায় হয়ে যাচ্ছে, ওই বান্ধবীর যত কুকৃতি আছে সব সে বলে দিবে। এজন্য মেয়ের বান্ধবীর কাছে খবর নিবা যে আমি হলাম ওই ছেলে যার কাছে এই চাকরি, যার এই ব্যবসা, যে এই করে সেই করে, একটু ভাব নিবা বেশি, দাম বাড়বে বেশি। আর খেয়াল রাখবা, বিয়ের ক্ষেত্রে যদি তোমার নিজের গাড়িও না থাকে, এটা গাড়ি ভাড়া করে নিয়ে যেও। কারণ মাথায় রাখবা, আত্মীয়তা হওয়ার পূর্বে যত ভাব দেখাতে পারো ভাব দেখায় দিবা, কারণ বিয়ের পরে আর ভাব চলবে না। অতএব যেই মেয়েকে বিয়ে করবা, তার বান্ধবীর কাছে খবর নিবা যে আপনার বান্ধবী আসলে কেমন, তার স্যারের কাছে, টিচারের কাছে, এলাকার লোকের কাছে খবর নিবা। যদি পজিটিভ রিভিউ পাও তাও বিয়ে করবা না। একটু থামো। এবার তুমি ইস্তেখারা করবা আল্লাহর কাছে। ইস্তেখারা করে চিন্তা করবা যে আসলেই কি এই মেয়েটা আমার জন্য পারফেক্ট হবে কিনা, আসলেই কি এই মেয়েটা আমার সন্তানের মা হিসেবে পারফেক্ট হবে কিনা। তোমার মন যদি তোমাকে বলে যে ঠিক আছে,
এই মেয়েটাকে মোটামুটি বিয়ে করা যায়। টেক আ রিস্ক, রিস্ক নিয়ে নাও, জো হোগা দেখা যায়গা। মাথায় রাখবা, পুরুষ মানুষের বিয়ে করতে কোনো ভয় নাই। প্রথম বিয়ে করবা ভালো মনে, যদি ভালো হয় ভালো হলো, শাদি মুবারক। আর যদি বউ খারাপ হয়, নেক্সট শাদি মুবারক। বোঝে নাই বলো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। প্রথম বিয়ে ভালো হলে শাদি মুবারক, যদি ভালো না হয় নেক্সট শাদি মুবারক। কারণ আমি পুরুষ মানুষ, আমার জন্য একটা বউ নয় 4টা বউ রাখা জায়েজ আছে। তবে তোমরা আবার এত আবেগে যেও না, বাঁশ খাইলে বুঝবা যে বাঁশ কারে কয়। ওই এক যুবক বলছে, আমি নিয়ত করেছিলাম 2টা বিয়ে করব, প্রথম বউ মারামারি করলে দ্বিতীয় বউয়ের কাছে যাব, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম প্রথম বউ ধরে আছে আর দ্বিতীয় বউ প্যাদানি দিচ্ছে আমাকে। তো শুধুমাত্র বিয়ের স্বপ্ন দেখলেই হবে না, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার কথা বলেই শেষ করতে চাই। বিয়ের ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন যে মেয়েটা আসলে কেমন মনো মাইন্ড বিলং করে। কারণ অনেক মেয়ে এমন পরিবেশে বড় হয়, বড় হওয়ার জন্য তার চাহিদা অনেক বেশি বেড়ে যায়, তার অল্পতে পোষায় না, এবং সেই মেয়েটা বিয়ে করে এসেই প্রথম দিন থেকে স্বামীর কাছে অভিযোগ, এই বাড়ির ডাইনিং টেবিল ভালো না, এই বাড়ির সুকেশ ভালো না, এই বাসার আলমারি ভালো না, এই বাসার খাট আমার পছন্দ না, এই বাসাই আমার পছন্দ না, আমি এখানে থাকবো না। তখন তুমি পড়বা মাইন্ডকার চিপায়। এজন্য মেয়েটা কোন মনোমাইন্ড বিলং করে এইটা দেখবা। সব কিছুকে দেখার পরে বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. সব দেখার পরে চরিত্র যেখানে আছে আমার বিয়ে সেখানেই হবে। আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর একটা প্রশ্ন আসছে, উত্তর দেওয়া যাবে নাকি যাবে না? আরে 12টা বেজে গেছে তো, ওকে দোয়া করবো তাই না? ঠিক আছে, আরে থাক না, अरे यार बहुत ही मुश्किल हो गया आज। अच्छा ठीक है, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রশ্ন এসেছে, জাস্ট পড়া ট্রাই করছি। স্ত্রী যদি দেনমোহরের টাকা মাফ করে দেয় তাহলে কি দেনমোহর পরিশোধ করতে হবে? প্রথম কথা, স্ত্রীর দেনমোহর দেওয়াটা আপনার জন্য ওয়াজিব, যেটা আপনি ধার্য করেছেন সেইটা আপনি দিবেন। অনেক পুরুষ বাসর রাতে গিয়ে বইয়ের পা ধরে মাপ চায়, এর চাইতে কাপুরুষ আর কেউ হতে পারে না। আমার বউকে আমি দিব 10 লাখ, আমি 10 লাখ দিয়েই ছাড়বো, দিব 5 লাখ, 5 লাখ আমি দিয়ে ছাড়বো। যে পুরুষ বাসর রাতে বইয়ের পা ধরে মোহর ক্ষমা চায় সে বেলার বাচ্চা হবে, যুবক ভাই, ঠিক কিনা বলো? 1 নাম্বার পরিশোধ করে দিবেন। সেকেন্ড কথা, আপনার দেনমোহর দেওয়া হয়েছে মনে করেন 10 লাখ টাকা, আপনার বউ জানে যে আমার স্বামীটা এতটা সামর্থ্যবান নয় যে আমাকে 10 লাখ টাকা দিবে। এখন বউ আপনাকে মন থেকেই বলল যে ঠিক আছে, আমি তোমাকে আমার মন থেকে মাফ করে দিলাম, তুমি ওই টাকা দিয়ে ব্যবসায় কাজে লাগাও বা অমুক জায়গায় করো, তমুক জায়গায় এই করো। মেয়ে যদি মাফ করে দেয় দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। তবুও আপনি যদি শক্ত ব্যক্তিত্বের পুরুষ হয়ে থাকেন, আপনার বউ মাফ করলেও আপনি মাফ নিবেন না, আপনি বলবেন দেনমোহর ধার্য হয়েছে, আমি তোমাকে পরিশোধ করেই ছাড়বো, ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা, এটা আমার মেয়েদের বাবার জন্য। আব্বা জান, আমি আপনার ভালোবাসার মানুষ, আমি আপনার কল্যাণকে, আমি আপনার খারাপ আমি চাই না। অনেক বাবা ইচ্ছা করেই কাবিননামায় বেশি করে লেখায়। কেন লেখায়? বলে তুমি যদি আমার মেয়েকে ছেড়ে দাও তাহলে কি হবে? আরে আব্বা, ও আব্বা, আপনি বিয়ের আগেই তালাকের চিন্তা করছেন, আপনার বিয়ে বরকত আসবে কই থেকে? আগেই তালাকের চিন্তা করে বসে আছে, আমার মেয়ে যদি না বাঁচে, যদি আমার এখানে না টিকে, যদি তালাক হয়ে যায় তুমি 20 লাখ লিখে দাও। যেই বাবা মেয়েকে বিয়ে দেওয়ার আগেই তালাক নিয়ে ভাবে, সেই বাবা তার সংসারে কখনো বরকতের চিহ্ন খুঁজে পাবে না। না আব্বা, এটা আপনি কইরেন না, আপনি দেনমোহর সহজ করে দেন,
আপনি দেখবেন এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবং যে যুবকদের বিয়ে হয় নাই, আল্লাহ সবাইকে তুমি বিয়ে করে বিবাহিত হওয়ার তৌফিক দান করো। হ্যাঁ আমিন কয় না কে রে, জোরে কও আমিন। আল্লাহ সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও, সবাই পড়া আমিন।